আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সালাম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই সংক্ষিপ্ত ক্লিপে আপনাদেরকে বলবো যে সত্য বলার কত দাম, সত্য বলার কত দাম এবং মিথ্যা বলার কি পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা, নিশ্চয় তারাই মিথ্যা রটায়, নিশ্চয় তারাই মিথ্যা রটায়, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের প্রতি ঈমান রাখে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহের প্রতি ঈমান রাখে না। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং তারাই মিথ্যাবাদী। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং তারাই মিথ্যাবাদী। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য মানুষকে ভালো কাজের দিকে দেখায়, ভালো কাজের রাস্তা দেখায়। নিশ্চয় সত্য মানুষকে ভালো কাজের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং ভালো কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, এবং ভালো কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান, তেমনিভাবে একজন মানুষ সত্য বলতে বলতে তার পরিণতি এমন হয়ে যায় যে আল্লাহর নিকটে এবং মানুষের নিকটে সে সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায়। যে একজন মানুষ সত্য বলতে বলতে এমন হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এবং মানুষের নিকটে সে সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায়। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। পাপ মানুষকে কিসের রাস্তা দেখায়? পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, তেমনিভাবে একজন মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর এবং মানুষের নিকটে সে মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে মিথ্যাবাদী মানুষ সমাজের জন্য একটি ভাইরাসের মতো। মিথ্যা বলার কারণে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এবং যে মিথ্যা বলে, যে ব্যক্তি, যে মানুষ মিথ্যা বলে, সেই মানুষকে তার নিজের আত্মীয় স্বজনরাই ভালোবাসে না, সেই মানুষকে নিজের আত্মীয় স্বজনরাই পছন্দ করে না, তাকে তার সমাজবাসীরা পছন্দ করে না। সে যদি কোনো ব্যবসা বাণিজ্য করে, সেখানেও মানুষকে মিথ্যা বলে ধোঁকা দেয়। সে যদি অন্য কোনো কাজও করে, প্রত্যেকটি ক্ষেত্রে সে মানুষকে মিথ্যা বলে ধোঁকা দেয়, এবং তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ডর হয় না। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সত্য বলার তৌফিক দান করো, আমিন, এবং মিথ্যা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।